নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার পার্টনার আপনাকে নিয়ে কতটা অনেস্ট, উনি কতটা সিরিয়াস আপনাকে নিয়ে, কি চলে তার ভাবনার জগতে, কি ভাবেন উনি আপনাকে নিয়ে। এটাই আজকের বিষয়। আজকেও আমি নামের ফার্স্ট লেটার আর কার্ড দুটোই রেখেছি, যার যেভাবে সুবিধা সেভাবে পায়েল চুজ করবেন। তো পায়েল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY এবং তার সাথে এস অফ কাপস। এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয়, যেটা যেটা সুবিধা হবে সেভাবে পছন্দ করবেন। পায়েল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। এটা যদি আপনার নামের ফার্স্ট লেটার হয় এবং 3 অফ সোর্স, এই কার্ডটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা পায়েল নাম্বার 2 পছন্দ করবেন। যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা পায়েল চুজ করে নিন। আমি শুরু করব পায়েল নাম্বার 1-কে দিয়ে। পায়েল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন এস অফ কাপস। আপনার পার্টনার আপনাকে নিয়ে কতটা সিরিয়াস, কি চলে তার মাইন্ডে। প্রথমে আমি দেখব ইমোশনালি তিনি আপনাকে নিয়ে কি ভাবেন। The Magician, 3 of Cups, King of Pentacles। ইমোশনালি আপনি ওনার জীবনের খুশি, আনন্দ সব কিছু। আপনি যেন ওনার জীবনের ম্যাজিশিয়ান। এতটাই কন্ট্রোল উনি আপনার উপরে দিয়ে রেখেছেন এবং এই সম্পর্কটার একটা স্টেবিলিটি, একটা স্টেবল, একটা ভালো জায়গায়, মানে এই সম্পর্কটাকে উনি ভীষণ রিয়েল, সেভাবে উনি দেখেন বা আপনাকে ভাবেন। প্রিন্সেস অফ সোর্স, 3 অফ পেন্টিকলস। পাইল নাম্বার 1, আপনার মানুষটি কি আপনার কাছে অনেক পরামর্শ নেন? কোথাও যেন আমি এটাও দেখতে পাচ্ছি উনি যেন আপনাকে গুরুর আসনে বসিয়ে রেখেছেন। উনি যেন নিজের কন্ট্রোল আপনার উপরে দিয়ে রেখেছেন। ওনার ইমোশনাল মানে জুড়ে যেন আপনি কোথাও না কোথাও উনি ভাবেন আপনার ব্রেন ভীষণ শার্প, আপনি ভীষণ ব্রিলিয়ান্ট। আপনার যে কোনো জিনিস দেখার, যে একটা 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 দৃষ্টিভঙ্গি, সেটা যেন আলাদা। আপনার উপর উনি ভীষণ ভরসা করেন। আপনি যেন ওনার জীবনের আনন্দ। এবং উনি আপনাকে ছেড়ে যেতে চান না। আপনাকে নিয়ে ইমোশনালি উনি ভীষণ সিরিয়াস, এটা আমি বলতে পারি। কারণ অনেক কিছু ব্যাপার আছে আপনার মধ্যে যেগুলো ওনাকে ভীষণভাবে আকর্ষণ করে। এটা আমি দেখতে পাচ্ছি। তো আমি দেখব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা কি ওনার আপনাকে নিয়ে। কারণ মানুষ সিদ্ধান্ত প্র্যাকটিক্যাল জায়গা থেকেই নেয়, মানুষ অ্যাকশান তো প্র্যাকটিক্যাল জায়গা থেকে নেয়। The Empress, Queen of Pentacles, Temperance, oh my god, King of Pentacles and Knight of Swords। ওনার প্র্যাকটিক্যাল জায়গা থেকেও কিন্তু উনি আপনাকে ভীষণ রেসপেক্ট করেন, ভীষণ একটা সম্মানের জায়গায় আপনাকে উনি রেখেছেন। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, মানে আপনি ওনার জীবনে না অনেকখানি মূল্য রাখেন, অনেকখানি জুড়ে রয়েছেন। একটা সোলমেট, একটা সোল কানেকশন তো বটেই, তাছাড়াও আপনি যেন ওনার জীবনের একটা ব্যালেন্স, যেটাকে আপনি ধরে রেখেছেন। মানে কোনো তৃতীয় ব্যক্তি, কোনো থার্ড পার্টি, কোনো অবস্টাকল,
যদি আপনাদের মাঝে এসেও থাকে তাহলে উনি সেগুলোকেও মানে অগ্রাহ্য করে উনি আপনাকেই চাইবেন। উনি যেন দা এমপ্রেস, আপনাকে ভীষণ সম্মানের জায়গায় উনি আপনাকে বসিয়ে রেখেছেন। এটা আমি দেখতে পাচ্ছি। আপনি ওনার জীবনের গ্রোথ। তো পাইল নাম্বার 1, যেই মানুষটির সাথে আপনি সম্পর্ক রেখেছেন, অ্যাকচুয়ালি এই মানুষটা আপনাকে নিয়ে ভীষণ সিরিয়াস, ভীষণ অনেস্ট। বর্তমান এনার্জি তাই বলছে। এই মানুষটি আপনাকে ভালো তো বাসে, তার সাথে উনি আপনাকে ভীষণ রেসপেক্টও করে। আপনি এনার জীবনের অ্যাবান্ডেন্স। তো ইয়েস, পাইল নাম্বার 1, এই মানুষটি সত্যি আপনাকে নিয়ে ভীষণ ভীষণ অনেস্ট। এটা আমি দেখতে পাচ্ছি, এখানে কোনো সন্দেহ, কোনো জায়গাই নেই। আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভ সাইড হতে থাকতে পারে পাইল নাম্বার 1 কারো মধ্যে, যেটা নিয়ে হয়তো ওনার ভীষণ ভালো লাগে, এরকমও হতে পারে। আচ্ছা, আমি না খেয়ালই করিনি, কুইন অফ প্যান্টিকাস অ্যান্ড কিং অফ প্যান্টিকাস, মাঝখানে টেম্পারেন্স। ও মাই গড, উনি অ্যাকচুয়ালি মানে যারা ম্যারিড তারা তো ইয়েস, তাদের মানে তারা তো খুব ভালো একটা বন্ডিং আমি দেখতে পাচ্ছি। আর যারা আনম্যারিড, উনি উনি মনে করেন আপনি ওনার কাউন্টার পার্ট। আপনি ওনার যথাযোগ্য পার্টনার। আপনার মধ্যে উনি নিজের পরিপূর্ণতা খুঁজে পায়। এখানে কিন্তু একটা কাপলই চলে এসছে, কুইন অফ প্যান্টিকাস অ্যান্ড কিং অফ প্যান্টিকাস। আমি একদম খেয়াল করিনি। আপনি ওনাকে ব্যালেন্স করেন, পাইল নাম্বার 1। আপনি ওনার জীবনের গ্রোথ, তো ওনার প্র্যাকটিক্যাল চিন্তা এবং ওনার ইমোশনাল চিন্তা ভাবনা দুটোই কিন্তু মিলে যাচ্ছে পাইল নাম্বার 1। তো আমি এটা বলতেই পারি যে এই মানুষটা সত্যি আপনাকে নিয়ে ভীষণভাবে অনেস্ট। হ্যাঁ, ভীষণভাবে অনেস্ট, তো কোনো ডাউট রাখবেন না। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনার মানুষটি আপনাকে নিয়ে কতখানি সিরিয়াস, কি চলে তার মাইন্ডে, কি ভাবেন উনি আপনাকে নিয়ে, যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন এই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবে। ওনার ইমোশনাল চিন্তা ভাবনা, নাইট অফ ওয়ান্স, ভীষণ একটা অ্যাট্রাকশন, ভীষণ একটা আকর্ষণ, উৎসাহ আপনার প্রতি, এটা আমি দেখতে পাচ্ছি। 8 অফ প্যান্টিকলস, উনি আপনাকে না ভীষণ ব্যস্ততম মানুষ হিসাবে দেখেন, যে আপনি আপনার লাইফে ভীষণ বিজি, ভীষণ ব্যস্ত। কিং অফ কাপস, 7 of swords and 4 of wands. থ্রি অফ সোর্স, এখানেও 3 of swords, আপনারা পছন্দ করেছেন 3 of swords। তো ওনার ইমোশনাল চিন্তা ভাবনায় আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, উনি আপনাকে মানে ভীষণ ভালোবাসা, ভীষণ কিছু যেন না উনি আপনার থেকে না লুকিয়ে রাখেন। ওনার মনের কথা, কারণ কোথাও যেন আপনার পার্সোনালিটি ওনাকে বলতে দেয় না। উনি আপনাকে নিয়ে ভীষণ রোম্যান্টিক, ভীষণ ভালোবাসেন, ভালোবাসার পরিপূর্ণতা আমি দেখতে পাচ্ছি। মানে হাবুডুবু খাচ্ছেন আপনার প্রেমে, সাংঘাতিক আকর্ষণ। এখানে 8 অফ প্যান্টিকলস, এটা যেন আপনার এনার্জি, যেখানে আপনি যেন ওনাকে জায়গা দিচ্ছেন না যে কিছু বলার। সেক্ষেত্রে যেন উনি যেন নিজেকে একটু আড়াল করছেন। অ্যাকচুয়ালি উনি আপনার মধ্যে নিজের
মানে নিজের স্টেবিলিটি খুঁজে পান। এই সম্পর্কটাকে না মানে ইমোশনালি উনি বিয়ে অবধি নিয়ে যেতে চান বা বিয়ে অবধি ভাবতে চান। হ্যাঁ, ইমোশনাল চিন্তাভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে এই যে আর চোখে দেখা, 7 অফ সর্ডস, লুকিয়ে লুকিয়ে হ্যাঁ আপনাকে দেখা, ওনার মনের কথা লুকিয়ে রাখা, এটা কিন্তু আপনার পার্সোনালিটির জন্যই হচ্ছে। ইমোশনালি আপনার পার্সোনালিটি হয়তো ওনাকে বাধ্য কাছে করছে, কারণ কি এই মেয়েটি দেখুন মন দিয়ে নিজের কাজ করে চলেছে। এর কোনো দিকে মানে আপনার পার্সোনালিটি যেন ওনাকে আপনার কাছে আসতে দেয় না, সেই জন্য উনি লুকিয়ে লুকিয়ে দেখছেন। ভালো তো উনি আপনাকে বাসেন। হ্যাঁ, এখানে আমি এরকমই এনার্জি পাচ্ছি। অনেক কিছু আছে, এমন বলছি না যে ওনার সাথে আপনার কথা হয় না, হয়তো হয়। এমন কিছু আছে যেটা হয়তো উনি আপনাকে বলতে চান কিন্তু বলতে পারেন না। হ্যাঁ, কোথাও যেন আপনার পার্সোনালিটি, আপনার ব্যস্ততম জীবন ওনাকে বাধা দেয়। তা আমি দেখব ওনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা কী, যেখান থেকে মানুষ মানে সিদ্ধান্ত নেয় বা অ্যাকশান নেয়। শুধু ইমোশন দেখলে তো হবে না। Queen of Cups, 5 of Wands, the Devil, the Star। আচ্ছা, এখানে না আরও একটা কার্ড আছে, এটা আমি নিয়ে নিয়েছি, তো এটাও নিই। দ্য ডেথ, এটার নিচে কি আছে? 10 of Cups। একটা কার্ড এক্সট্রা এসছে আপনাদের পাইল নাম্বার 2। আমি 5টাই নিতে চাচ্ছিলাম, তো এসে গেছে তো নিয়ে নিলাম। কুইন অফ কাপস। এটা ফিউচারকে দেখাচ্ছে, কারণ এই রাইট সাইডে বসে আছে কুইন অফ কাপস। ফিউচার যেটা আমি দেখতে পাচ্ছি 5 অফ ওয়ান্স, কিছু কনফ্লিক্ট, কিছু দ্বন্দ্ব আসতে পারে। কিছু ট্রান্সফরমেশন এই সম্পর্কে ওনার ভাবনা চিন্তায় আসতে পারে। অ্যাকচুয়ালি আসতে পারে, আমি সেটাই বা কেন বলছি, ওনার এখানেও তো কিছু সমস্যা আছে, কিছু তো ব্যাপার আছে যেটা ওনাকে আপনার কাছে আসতে দেয় না। হ্যাঁ, কিন্তু তবুও উনি যেন মুখ ফেরাচ্ছেন না। পাইল নাম্বার 2 দেখুন, ওনার কাপটা কিন্তু রাইট সাইডে আছে, মানে ফিউচারের দিকে আছে। উনি আশাবাদী, যা যা কনফ্লিক্ট আছে সেটা হয়তো কেটে যাবে। 10 অফ কাপস, একটা ভালো ফিউচার। হ্যাঁ, এই যে সমস্যা 7 অফ সোর্স, যে উনি লুকিয়ে লুকিয়ে দেখেন, যেটা ওনার কাছে আপনার কাছে ওনাকে আসতে দেয় না, এই জায়গাটা হয়তো একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন আসবে, ব্যাপারটা হিল হবে। উনি এই যে যা কিছু অবস্টাকল আছে আপনাদের মধ্যে, যা কিছু ফিজিক্যাল বা মেন্টাল ডিস্টেন্স আছে আপনাদের মধ্যে, উনি না এই ব্যাপারগুলোকে হিল করতে চান। এই ব্যাপারে উনি অ্যাটলিস্ট আশাবাদী। কতটা করতে পারবেন কি জানি না, কিন্তু আশাবাদী। এই পাইলটা যারা চুজ করেছেন না, হতেই পারে আপনাদের সম্পর্কে, আপনাদের মধ্যে যা আছে আছে তা তো আছেই, তাছাড়াও কিছু সমস্যা হয়তো আছে, যে কনফ্লিক্ট, যে দ্বন্দ্ব, সেটা উনি জানেন। হ্যাঁ, কিন্তু একটা অদ্ভুত আকর্ষণ আছে আপনার প্রতি ওনার। উনি আশাবাদী যে এই সমস্যাগুলোর একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন হবে। এবং ফিউচারে এগুলো হিল হবে। 10 অফ কাপসে আপনারা যেতে পারবেন। ওকে, পাইল নাম্বার 2। অ্যাকচুয়ালি ওনার ফিউচার যেটা আমি দেখতে পাচ্ছি, ওনার যেখান থেকে মানুষ অ্যাকশান নেয়, ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, কিছু দ্বন্দ্ব, কিছু মানে আছে ওনার মাইন্ডে, যে মানুষ এটাকে কিভাবে জাজ করবে, সেই জন্য হয়তো উনি চুপচাপ। কিং অফ কাপস, চুপচাপ, কিন্তু নিজের আকর্ষণ, নিজের আপনার প্রতি যে একটা অ্যাট্রাকশন, সেটাকেও উনি ডিনাই করতে পারছেন না। তো ইয়েস,
নিজের চিন্তা ভাবনার মানে অ্যাকশানের জায়গায় আমি দেখতে পাচ্ছি একটা পরিবর্তন উনি এক্সপেক্ট করছেন বা উনি করতে চান, এবং সেই জায়গা থেকে ব্যাপারটাকে কিন্তু হিল করতে চান। হ্যাঁ, এই যে যত আছে যে 5 অফ ওয়ান্স আর ডেভিল, আপনাদের মধ্যে যে নেগেটিভিটি বা অবস্ট্রাকল যেগুলো আছে সেগুলোকে উনি হিল করতে চান, এটাই দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 2 আছে, এখানে সমস্যা আছে, কিন্তু এই মানুষটিও যে খুব একটা আপনাকে ঠকাচ্ছে বা কিছু, এনার চিন্তা ভাবনার জগতে ইনিও আপনাকে নিয়ে যথেষ্টই অনেস্ট। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।